আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না, এটাকে সুন্নাত ভেবে। তবে এই হাদিসকে সামনে রেখে আপনি ইচ্ছাকৃত কুরবানি ছেড়ে দিবেন, বিষয়টা কিন্তু এমনটা নয়। যদি এই হাদিসটা থাকে, এটা বৈধতার একটা পথ দেখা গেছে বটে, কিন্তু এটা সামনে রেখে আপনি কুরবানি ছেড়ে দিবেন এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা ধারাবাহিকভাবে তারা যথাসাধ্য কুরবানি দিতেন, কুরবানি দেওয়ার জন্য আবেগ প্রকাশ করতেন, দিতেন, চেষ্টা করতেন। এখন দেখা যাচ্ছে আপনি 1 বছর দিতেই পারলেন না, তাহলে আপনার জন্য পথ হলো কি আপনি বেঁচে থাকেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি কুরবানি দিবেন না, তো আল্লাহ রাসূল কত গুরুত্ব দিলেন যে ঈদগাহতে যেন না যায়। কারণ আপনি না দিয়ে যে একটা সুন্নাত পালন করছেন ঠিক আছে, তবে কুরবানি দিলে একাধিক পথ কায়েম হবে। সেটা হলো কুরবানি যখন দিবেন তখন আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন, এ গোস্ত ফকির মিসকিন খেতে পেল, তার চামড়া সাদাকা করলেন, এভাবে একাধিক পথ আছে যার কারণে আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। একটা হাদিসকে সামনে রেখেই ফতোয়া মাসালা দেওয়া এগুলি চেষ্টা করবেন না, একটা হাদিসকে সামনে রেখে সব বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এক জায়গায় আছে, সেটা অবশ্যই সত্য, সেটাও সত্য ঠিক আছে, আরো 10টা হাদিসকে নিয়ে এসে আপনাকে পর্যায়ে বুঝতে হবে কোথাকার জন্য কোন হাদিস কোন জায়গাতে বোঝানো হয়েছে। এক হাদিসকে আরেক জায়গাতে ঠেলা দিয়ে আপনি হটিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, যেমনভাবে এক সময় বলছিলেন যে সূরা ফাতিহা ছাড়া সালাতে হবে না, সালাতে রাকাতই পাবে না, এখন আবার বোঝা গেল মানুষেরা বুঝতে শিখলো যে না, যদি রুকু পাই তাহলে সালাত হয়ে যাবে। ফাতিহা যেমন ফরজ ওয়াজিবের মধ্যে বলল, তেমন রুকু সবার একাধিক আছে, একটা ওয়াজিবের জন্য 5-6টা সব ওয়াজিব মাইনাস হতে পারে কিভাবে, গবেষণা আবার বেরিয়ে আসলো রুকু পেলে রাকাত হয়ে যাবে। অনুরূপভাবে আপনি শুধু আবু বকরের হাদিসকে নিয়ে এসে বলবেন আমি কুরবানি দেবো না, রাস্তা হাঁটছেন আর বলছেন আমি কুরবানি দেবো না, টাকা নাই, টাকা আছে, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তো কুরবানি দেবো না, কেননা তো আবু বকর কুরবানি দেয়নি, এভাবে দলিল পেশ করা আপনার ঠিক হবে না, আরো বুঝতে হবে।